পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে এসটিএফের হাতে গ্রেফতার পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। ঘটনা প্রকাশ্যে আসতে হতবাক এলাকার মানুষ। মেমারি থেকে মুকেশ রজক নামের ওই যুবকের সাথে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন আগে মেমারির ভাড়াবাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে এসটিএফের একটি দল। জানা গিয়েছে পাকিস্তানের কোনো এক অজানা ফেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সাথে তারা যুক্ত হয়। সেই অ্যাকাউন্টের মালিক তাদের সাথে বন্ধুত্ব করে। সেই বন্ধুত্বের আড়ালে মুকেশ ও তার সঙ্গী থেকে ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট দিয়ে জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল তাদের, এমনটাই মনে করছে এসটিএফের দল। অন্যদিকে মুকেশ রজক গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানে না তার পরিবার। পানাগড় গ্রামের ক্যানেল পাড়ে সেচ খালের ওপর ডিভিসির জমির ওপর ছোট্ট একটি বাড়িতে থাকে তার মা ও তার বড় দাদার পরিবার। তার মা সোনাদেবী রজক জানিয়েছেন তার ছেলে এখন কোথায় আছে তা তিনি জানেন না। গত দুদিন আগে টিভিতে তারা ছেলের গ্রেপ্তার হওয়ার খবর পান। গত কয়েক বছর ধরে সে মেমারিতে কাপড়ের দোকানে কাজ করত বলে পরিবারকে জানিয়েছিল। কোনো একটি খ্রিস্টানদের সংস্থার সাথে নাকি সে যুক্ত ছিল। সেখানে মুকেশ ভাড়া বাড়িতে থাকতেন। মুকেশের গ্রেপ্তারের খবরে হতবাক এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন মুকেশ যে এই ধরনের কাজ করবে তা তারা কখনোই ভাবতে পারেনি। বরাবরই শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল মুকেশ। যদি সে কোনো অন্যায় করে থাকে তবে তার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে দাবি এলাকাবাসীর। এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের ছবি স্পষ্ট। পাড়ায় নতুন কাউকে ঢুকতে দেখলেই এলাকার মানুষ রাস্তায় ভিড় জমাচ্ছেন। তাদের সকলেরই একটাই দাবি, যদি কেউ দেশের বিরুদ্ধে অন্যায় কাজ করে থাকে তবে তার শাস্তি হবে। এখানে থাকতো তো, ওর বাইরে কাজে, কলকাতায় কাজে গিয়েছিল। আচ্ছা, এইখানে আসে মাঝে মাঝে আসতে চলে যেত। তো এই ঘটনা আমরা জানি না তো তা কি কাজ করে স্যার। এই ব্যাপারে শুনছি কি শুনতে পেরেছেন? এই যে তোমার এই কি পাচার করছিল, কি জিনিস ছিল বলতে পারছি না কি নাম এটা। আচ্ছা, ছেলেটা এমনি আসতেন, সেটা ভালো দেখতাম। এবারে আমার মনে জিজ্ঞেস করতাম আমাদের মা বাবাকে যে ওদের কাপড়ে তখন থাকতো। এবারে কোথায় কী কাজ করে সেটা স্যার আমরা জানি না। কত বছর ধরে রয়েছে ওনারা এখানে? এখানে কত বছর ছিল? ছেলে জন্মতে এখানে। না কত বছর তোমার এখানে এসছো? আমাদের 40 বছর। 40 বছর স্যার। আচ্ছা, মানে কিরকম ধরনের ছিল ছেলেটা? ছেলেটা এমনি খুব নিরীহ ছেলে ছিল, ভালো ছিল। এর মধ্যে বাইরে যে কি করেছে জানি না স্যার। না, আপনারা কি চাইছেন এখন? এখন এটা তো খুব অন্যায় কাজ করেছে। এটা পেরোবে এই যে অবস্থা, যে আমাদের রাষ্ট্রে টিকতে পাবো না আমরা। এই তো একটা কিছু করা দরকার একটা। যখন এই যে জিনিসটা করেছে, নিজেরও মূল্য, মানুষকে মেরেও যাবে। মানে কখনো আশা করেছিলেন যে এরকম ধরনের ঘটনা ঘটবে? না স্যার, আমি এরকম ছেলেটা আসতো নিরীহ ছেলেটা বুঝতে পারবো। তো এই পর যে এরকম করে দিয়েছে সেটা জানি না স্যার। আপনার নাম? আমার নাম অনুসরণ।